নমস্কার, আমি বায়োকেমিক ফিজিশিয়ান শ্রাবণী কবিরাজ নাগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আমার আলোচনার বিষয় হলো এই বর্ষার ওয়েদারে বিভিন্ন মানুষের, বড় থেকে ছোট বা বয়স্ক মানুষদের যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, সেই সমস্যার থেকে আপনারা কীভাবে রেহাই পাবেন এই নিয়ে আজকে আলোচনা করব। আজকের আলোচনা আসার আগে আপনাদের বলি, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করুন, যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনার কাছেই পৌঁছয়। এবার মূল বক্তব্যে আসি। এতদিন ধরে সারা পৃথিবীতে বা সারা দেশে যে পরিমাণে তাপপ্রবাহ চলেছিল, সেই সময় অনেক মানুষের বিভিন্ন রকমের সমস্যা দেখা গেছে। এবার এসেছে বর্ষাকাল। বর্ষাকাল পড়াতে মানুষ একটু স্বস্তি পেলেও এর সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের রোগের সৃষ্টি হচ্ছে। এই রোগগুলো মানুষের বিভিন্ন রকমের সমস্যা, যেমন ইচিং, অ্যালার্জি, পেটে ব্যথা, আর জ্বর, সর্দি, কাশি, হাঁচি, এই সমস্ত রোগ। অনেকের ব্যথা বেড়ে যায় এই সময় ড্যাম্প ওয়েদারের জন্য। এরকম সমস্যা দেখা যেতে পারে। এই সমস্যার থেকে মুক্তি পেতে বায়োকেমিক এবং হোমিওপ্যাথি এবং কিছু মাদার টিনচার মেশিন ওষুধের সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই সময় প্রত্যেকটা মানুষের দেখা যায়, অধিকাংশ মানুষের দেখা যায় যে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে জল খাওয়ার জন্য তাদের স্টমাক প্রবলেম হয়। এই সময় তারা অনেকেই জলকে পরিশুদ্ধ করে খায় না বা পরিশুদ্ধ করে খেতে পারে না। সেই জন্য বাচ্চা বা বড়দের স্টমাকের প্রবলেম লক্ষ্য করা যায়। এছাড়া বিভিন্ন রকমের র্যাশেস, অ্যালার্জি, ইচিং দেখা যেতে পারে। এছাড়া চোখের জল, চোখের কাটা কাটা ভাব, পিছুটি পড়া, এই সমস্ত লক্ষণও হতে পারে। অনেকের বিভিন্ন জায়গা জয়েন্টে পেন বেড়ে যেতে পারে এই ড্যাম্প ওয়েদারের জন্য। এছাড়া বাচ্চা বা বড় যাদেরই হোক, এই প্রথম বৃষ্টিতে অনেকে ভিজে গেলে জ্বর, সর্দি, কাশি, হাঁচি হতে পারে। কারণ এই ওয়েদারটা দিনের বেলা গরম লাগে, বাট রাত্রিবেলা যত রাত বাড়ে বা সন্ধ্যের পর থেকে ওয়েদারটা ঠান্ডা হতে থাকে। এই ঠান্ডা গরমে জ্বর, সর্দি, কাশি, বিভিন্ন রকমের প্রবলেম সৃষ্টি হয়ে থাকে। এর জন্য প্রথমেই বলি বায়োকেমিক মেডিসিন ফেরামফস। ফেরামফস যেহেতু ফার্স্ট ইনফ্লামেশন, ফেরামফস খেলে যদি প্রথমে কোনো প্রবলেম বা সর্দি, কাশি, হাঁচি হয়, সেইগুলো প্রতিরোধ করবার ক্ষেত্রে খুব উপকার। ফেরামফস 3x 4টে করে দানা বড়দের ক্ষেত্রে উষ্ণ গরম জলের সাথে সেবন করবেন এবং বাচ্চাদের ক্ষেত্রে 2টো করে দানা সেবন করবেন। বড়রা প্রয়োজন পড়লে 3 থেকে 4 বার খাবেন এবং বাচ্চাদের 2 থেকে 3 বার প্রয়োজন অনুযায়ী দেবেন। এরপরে বলি কেলিমিউর। কেলিমিউর যদি কফটা একটু গাঢ় হয়ে যায় বা কাশিটা খুব হয়, সেই সময় কেলিমিউরটা খুব ভালো কাজ করবে। 3x 4টে করে দানা উষ্ণ গরম জলের সাথে প্রয়োজন অনুযায়ী বড়রা 4 বার খাবে, বাচ্চারা 3 বার। বা যদি কম থাকে তাহলে সারাদিনে 3 বার উষ্ণ গরম জলের সাথে খেতে পারে। এইবার আসি হোমিওপ্যাথি মেডিসিনে। হোমিওপ্যাথি মেডিসিনে প্রথমেই বলবো রাস্ট্রাক্স। কেন এই রাস্ট্রাক্সটা এই ওয়েদারে খুব ভালো কাজ করে। 1 ফোঁটা 30 পোটেন্সি সারাদিনে 1 বার খেতে পারেন। আর বাচ্চাদের ক্ষেত্রে এই রাস্ট্রাক্সটা 1 ফোঁটা হাফ কাপ জলের মধ্যে দিয়ে 1 চামচ সেখান থেকে খাওয়াবেন। এরকমভাবে ডালকামারাটাও 30 পোটেন্সি 1 ফোঁটা, আর বাচ্চাদের ক্ষেত্রে জলে দিয়ে 1 চামচ। এরপরে বলবো, যদি চোখ লাল হয়ে যায়, চোখ মুখ লাল হয়ে যায়, মাথা যন্ত্রণা করে, সেই ক্ষেত্রে আপনারা বেলোডোনা নিতে পারেন 30 পোটেন্সি 1 ফোঁটা, আর বাচ্চাদের ক্ষেত্রে সেটা জলে দিয়ে 1 চামচ দিতে পারেন সারাদিনে 1 বার। এরপরে বলবো এলিয়াম সিপা, মাদার টিনচার মেডিসিন
এটি। হাফ কাপ জলে 5 ফোঁটা, প্রয়োজন অনুযায়ী 10 ফোঁটা নিতে পারেন। যাদের চোখ নাক মুখ দিয়ে জল আসে, হাঁচি হচ্ছে, তাদের ক্ষেত্রে এলিয়াম সিপা সারাদিন 2 বার নিতে পারেন। বাচ্চাদের ক্ষেত্রে হাফ কাপ জলে 2 ফোঁটা, সারাদিনে 1 বার। আর বলবো, যদি খুব কাশি হয়, কফ উঠছে না, শুধু শুকনো কাশি হচ্ছে, সেই ক্ষেত্রে জাস্টিসিয়া ওরকমই হাফ কাপ জলে 5 ফোঁটা, যদি প্রয়োজন হয় তাহলে 10 ফোঁটা হাফ কাপ জলে 2 বেলা। আর বাচ্চাদের ক্ষেত্রে একই প্রসেস, হাফ কাপ জলে 2 ফোঁটা 2 বার। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর আমার এই যদি কোনো ভুল হয়ে থাকে ভিডিওর মাধ্যমে, তাহলে কমেন্ট করে জানাবেন, আমি সংশোধন করে নিব। নমস্কার, ভালো থাকবেন।